গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ি যাবার উদ্দেশ্যে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কেন যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে। আর অবশ্যই গোটা ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখতে থেকো। আর স্নান করে বাড়ির সবাই মিলে এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির বাইরের বারান্দায়। আর এটা হলো আমার পিসিমণি। আর আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আজকে আমাদের গ্রামে বাড়িতে কালাচাঁদ ঠাকুর আসবে। এই পুজোটা হয় বুদ্ধ পূর্ণিমাতে, আর আজকে হচ্ছে তার বুদ্ধ পূর্ণিমার আগের দিন। ঠাকুর আসছে পালকি করে, আর সন্ন্যাসীরা নিয়ে আসছে। এখন সবাই দাঁড়িয়ে আছে ফল দেবে বলে। এটা অনেকে বার্ষিকীও বলে থাকে। আর আমাদের বাড়িতে ফল দেওয়া হয়ে গেছিলো, তাই আমরা দেখতে এসেছিলাম পাশের বাড়িগুলোতে সব ফল দেওয়া হচ্ছিল, তাই এখানেও ঠাকুরকে দেখতে এসেছিলাম। তখন ওখানে অতটা ভালো করে দেখা হয়নি, তাই এখানে একবার ঠাকুরকে এসে দেখে গেলাম। আর আজকে আমার দিদিরা এসেছিল, আর এটা হচ্ছে আমাদের বোনঝি। আর আমরা মাসি বোনঝি মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমরা শুধু দুজনাই যাইনি, সবাই গিয়েছিল আমাদের সাথে, দিদি, জামাইবাবু, পিসিমণি, সবাই মিলেই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল, যাকে ঘিরে হাজারো স্মৃতি জড়িয়ে আছে। অন্ধকার হয়ে যাওয়ায় স্কুলটা আর ভালো করে দেখা হলো না। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের পাশের গ্রামে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তো অন্ধকার হয়ে যাওয়ায় তোমরাও হয়তো অতটা ভালো বুঝতে পারবে কিনা জানি না। আর মন্দির থেকে বাড়ি চলে এসে আমাকে ও বলছে ক্যামেরা অন করতে, আর ও যে কি বলছিল আমি কিছুই বুঝতে পারিনি, আর তাই তোমাদেরকে শোনাতেও পারিনি। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মন্দিরে। আর এটা হচ্ছে আমাদের পাড়া, আর পুজোর জন্য নানা রঙের আলোয় সেজে উঠেছিল। আর এদিকে আমরা যেতে যেতে দেখি যে পিছনে মারা কেউ নেই। তারপর দেখি যে এখানে গল্প করছে। আসলে দিদি অনেক বছর পর এলো পুজোতে, তাই গল্প করছিল। আর পিসিমণিও এক বছর বাদেই এলো। যাই হোক, গল্প শেষ, চলো এবার যাই। আর এসে দেখি যে আমাদের আসতে দেরি হয়ে যাওয়ায় সামনে খুব ভিড় হয়ে গেছিল, তাই সামনে আর দাঁড়াতে পারিনি। এখানে যারা যারা সন্ন্যাসী হয়েছিল তাদেরকে ভালোভাবে বসিয়ে দিয়ে, কারণ পুরোহিত মশাই এই সন্ন্যাসীদের কাঁধের ওপর দিয়ে হেঁটে ঠাকুর নিয়ে যাবে। আর কালাচাঁদ ঠাকুর আমাদের গ্রামে স্বপ্নাদেশ দিয়ে এসেছিল, তাই যে গ্রামে ঠাকুরকে পাওয়া গিয়েছিল সেখান থেকে পুজো হয়ে এই সন্ধেবেলায় আমাদের গ্রামে ঠাকুরের যে পুকুর আছে সেই পুকুর থেকে স্নান করিয়ে নিয়ে এসে ঠাকুরকে আনা হয়েছিল গোটা গ্রামকে ঘুরিয়ে। আর পুরোহিত মশাই তো একা ওইভাবে কাঁধের ওপর দিয়ে হেঁটে ঠাকুর নিয়ে আসতে পারবে না, তাই সবাই ধরে ধরে নিয়ে আসছে। আর এখানে আমার বড় জেঠিও পুরোহিত মশাইকে ধরে নিয়ে আসছেন, কারণ আমার নিয়ম অনুযায়ী আমাদের বাড়িতে যারা বাড়ির বড় তাকে সারাদিন উপোস করে ঠাকুর ধরতে হয়। আর আজকের মন্দিরে ঠাকুর একবার ঢুকে গেলে আর সারা বছর আর ঠাকুর বের হবে না। আবার 1 বছর পর ঠাকুর বের হবে সব গ্রামে ঘোরার জন্য, বার্ষিকী নেওয়ার জন্য।
এবার শুরু হবে সন্ন্যাসীদের লাঠি খেলা। এই পুজোটা আসলে ধর্মরাজ আর কালাচাঁদের একসাথে হয়, তাই অনেকটা গাজনের মতো হয়, 4 দিন ধরে হয়। তাই এখন সন্ন্যাসীরা লাঠি খেলছে। আর এখানে পিসিমণির বান্ধবীর সাথে পিসিমণি দেখা হয়ে যাওয়ায় আবার গল্প করছে। আসলে এই পুজোতেই তো সবার সাথে সবার দেখা হয় বছরে একবারই, তাই সব গল্প করছিল আর আমি দাঁড়িয়েছিলাম। আর বাড়িতে এসে এখন রাতে খাওয়া দাওয়া করে দুইজন বসে আছি টোটো আসার অপেক্ষায়, কারণ আমরা 4 জন আমাদের ওই বাড়ি চলে যাব। আর এখানে মা, বড় মা, পিসিমণিরা সবাই, জেঠু সবাই থাকবে। আর বসে থাকতে থাকতে ঘুম চলে আসছিল, কারণ 11টা বেজে গিয়েছিল। টোটোর একটু অসুবিধায় থাকায় আসতে দেরি হচ্ছিল। আর আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর এখানে সাসা নাচ দেখাচ্ছিল আর একটু আবদার করছিল যাতে ওর একটা আমি ফটো তুলে দিই। আর এদিকে আমাদের টোটোও চলে এসেছে আর শিবের বিয়েও এসে গেছে। আর এই ঠাকুমাকে দেখো, বিয়ে আসছে বলে মজা করে নাচ করছে। আর কালাচাঁদের সাথে শিব ঠাকুরের বিয়ে, আসলে বিয়ে তো হয় না, কিন্তু মজা করে বিয়েটা করতে আসা হয়। আমাদের আর বিয়েটা দেখা হলো না, কারণ অনেক রাত হয়ে গেছে আর আমাদেরও ওই বাড়ি যেতে হবে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই। তো দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওয়। টাটা।